অসংখ্য ছিদ্রযুক্ত নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা। এটা খেতে অসম্ভব মজাদার। এটা তৈরি করা যায় খুবই সহজে। আর এই পিঠা আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। তবে নোয়াখালীর অঞ্চলের মানুষদের দেখেছি তারা নারকেল দিয়ে সাথে গুড় মিশিয়েও কিন্তু খায়। এছাড়া আপনি চাইলে মাংসর ঝোল দিয়েও খেতে পারেন, বা আপনি চাইলে আমার মতো দুধ চায়ে ভিজিয়েও খেতে পারেন। এটা তৈরি করতে অবশ্যই প্রথমে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া, সাথে সম্ভবত ময়দাও দিয়েছে, এবং ডিম। ডিম যত বেশি দেওয়া হয় নাকি ততটাই আরও বেশি সফট হয় আমার জানা মতে। তো যাই হোক, এই পিঠাটা তো আমি খুবই পছন্দ করি। যখনই শ্বশুরবাড়িতে আসি তখন কিন্তু এই পিঠাটা খাওয়ার আবদার করি, আর আবদারের আগেই কিন্তু আমাকে এই পিঠাগুলো বানিয়ে খাওয়া হয়। তো সত্যি এটা কিন্তু এতটাই সফট, একদম চাইলে আপনি রুমালের মতো ভাঁজ করে নিতে পারেন। তো যাই হোক, পিঠা যেহেতু খাবো এই জন্য খোলাও নিয়ে আসা হয়েছে, যদিও একটা ছিল, তারপরও আরও একটা নতুনভাবে নিয়ে আসা হয়েছে। তো আমার ভাসুরের ছেলেটা ও আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। ও নিজেই কিনে নিয়ে আসছে, যেহেতু ও আবার ভালো হবে কিনা এগুলো খুবই ভালো বোঝে। তো সন্ধ্যার পরে পিঠাগুলো চুলায় তৈরি করা হচ্ছিল, যদিও কারেন্ট ছিল না। তো লাইটের আলো ছিল, আমার হাতে মোবাইল ছিল। তো আসলে আমি পিঠা খাবো এজন্য রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো গরম গরম খেয়ে নিয়েছি, আর এই পিঠা গরম গরম খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে এই পিঠা এত ভালো লাগে, আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে অনেক রকমের পিঠা খেয়েছি, তার ভিতরে এটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আর আপনিও মানে যে কখনো খায়নি তারও কিন্তু ভালো লেগে যাবে। জানি না, আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পর প্রথমবারে এই পিঠা খেয়েছি। এর আগে কিন্তু কখনো এরকম পিঠা আমার খাওয়া হয়নি, যার কারণে হয়তো আমার একটু বেশি ভালো লাগে। এই তো আমি না দুধ চায়ে ভিজিয়ে ভিজিয়েও খেয়েছি, আমার কাছে ওভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর মাংসের সাথে তো কোনো কথাই নেই। তবে নারকেল দিয়েও খাওয়া যায়, তবে যাদের গ্যাসের সমস্যা আছে সেক্ষেত্রে নারকেল দিয়ে খাওয়ার পরে আমার মনে হয় একটু সমস্যা হয়। তো আসলে যে যার পছন্দ অনুযায়ী কিন্তু এই পিঠাগুলো খেতে পারে। তো এরকম মাটির চুলায় এগুলো কিন্তু গ্যাসের চুলায়ও যে কোনোভাবেই তৈরি করা যায়, তবে মাটির চুলায় এভাবে পিঠাগুলো বানালে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর কত সুন্দর চুলা থেকে আগুন উঠছে দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু চুলার পাশে বসেই আন্টি যখন তৈরি করেছে তো তখনই খেয়ে নিয়েছি। আর যদিও এটা ঈদেরই ভিডিও ছিল, তো এখন আর কি শেয়ার করলাম। এই তো অনেকগুলো পিঠা কিন্তু হয়েছে, আর সামনে কিন্তু নারকেল ছিল আর গুড় ছিল। জিসানের বাবাকে এই তো খেতে দিয়েছি, তো সে আর কি নারকেল আর গুড় দিয়ে খেয়ে নিয়েছে, আমি আবার চা দিয়ে খেয়েছি। তো যাই হোক, পিঠার পর্ব শেষ, এবার চলে আসলাম রান্না বান্নায়। আর রান্নাবান্না তো অবশ্যই এগুলো আমার বাসার ভিডিও। তো এখানে আমি চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছিলাম। চিংড়ি মাছগুলো তেমন একটা অতিরিক্ত বড় না, ছোট সাইজেরই ছিল। তো যাই হোক, দুপুরে রান্না করব এই কারণে আর কি চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। ধনিয়া পাতা ছিল না, যদি এটা ধনিয়া পাতা, এটাকে আমরা কাটা বা বিলাতি ধনিয়া পাতা বলি। এটার ফ্লেভার কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর নতুন করে কী বা বলবো, চিংড়ি ভুনা আমাদের বাসায় সব সময় খুবই পছন্দ এবং খাওয়াও হয় বেশি। তবে আমাদের বাসায় যে মাছগুলো খাওয়া হয় তার ভিতরে দুইটা মাছ বেশি খাওয়া হয়, সেটা হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো যাই হোক, এখানে কিন্তু চিংড়ি মাছের ভিতরে 2 পিস ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি, ওগুলো তো আর মেয়েকে খাওয়াবো না। তো যার কারণে মেয়ের জন্য কিন্তু এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি।
তবে এই চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ যে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি কাঁচা কলা দিয়ে রান্না করব। তো ভাবলাম মেয়ে তাহলে কি দিয়ে খাবে, ওর জন্য 2 পিস ইলিশ মাছ নিয়েছি। তো এই তো এতে কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে। এরপরে এখানে রান্না হচ্ছে মসুরের ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করব। তো একটু আর কি অতিরিক্ত পাতলাও রাখবো না, আবার ঘনও রাখবো না, তো সেভাবে করেই রান্নাটা করে নিব। যদি এখানে আমি একটু বোম্বাই মরিচ দিতে পারতাম তাহলে আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু দিতে পারলাম না, ছোট মেয়ে আছে যেহেতু এই কারণে। কারণ দেখা যায় ওকে যখন ভাত খাওয়াই তো ডাল দিয়ে খাওয়াই, তো ওর জন্য কিন্তু আর বোম্বাই মরিচটা দিলাম না, কারণ ঝাল লাগলে ও তো আর খেতে পারবে না। তো এই চিন্তাটা করে আর কি দেওয়া হলো না। তো যাই হোক, এভাবে নেড়ে চেড়ে যখন পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে আসবে পরবর্তীতে আমি শাক দিয়ে দিব। তো আমার মনে হচ্ছে যে এখন শাকগুলো দিলে আর কি হয়ে যাবে। তবে এখানে পুঁই শাক লাউ শাক দুইটাই ছিল, কারণ পুঁই শাকের পরিমাণটা একটু কম ছিল, যার কারণে আমি আর কি 2 রকমের শাক নিয়েছি। আর মাশাআল্লাহ খেতে অনেক ভালো লেগেছিল। জিসানের বাবা বলেছে যে তোমার এই ডাল আর শাক রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, আর কালারটাও কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। অনেক সময় দেখা যায় ডাল দিয়ে যে কোনো ধরনের এরকম শাক দিয়ে বা টক দিয়ে রান্না করলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা ছিল অন্য আরও একদিনের ভিডিও, সেটাও শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে কলিজা ভুনা করে নিব। আর অবশ্যই এটা তো আমরা সবাই জানি, কলিজা ফ্যাপসা এগুলো রান্না করার আগে কিন্তু ভালো করে সিদ্ধ করে পানিগুলো ফেলে দিতে হয়। দেখতেই পাচ্ছেন আমি যখন বাসায় গরুর মাংস রান্না করি তার ভিতরে যদি জিসানের বাবা গুর্দা কলিজা নিয়ে আসে, মানে মাংসও থাকে তার সাথে ওগুলোও থাকে কয়েক পিস, তো আমি সেগুলো আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে কিন্তু মাংসর সাথে রান্না করে নেই। নয়তো দেখা যায় এর যে ময়লা কালো পানিগুলো এগুলো পুরোপুরি মাংসের সাথে মিশে একদম রান্নার কালারটাই নষ্ট হয়ে যায়, তারপরে আর কিন্তু কালারটা দেখতেও ভালো লাগে না আর খেতেও কেমন একটা অভুক্তি চলে আসে। তো যার কারণে এভাবে আলাদা করে সিদ্ধ করে কিন্তু আমি রান্নাটা করার চেষ্টা করি। কলিজার ভিতরে কিন্তু আর কোনো পিস পিস করে কাটা হয়নি, কারণ যেহেতু কুরবানির গরুর মাংস, তো তারা যারা মাংস কেটেছে তারা যেভাবে কেটে দিয়েছে ঠিক সেই অনুযায়ী পিসগুলো আমি রান্না করে নিয়েছি, এই আর কি। তো যাই হোক, একটা ভিডিওতে অনেক কিছুই শেয়ার করলাম, আর অবশ্যই তার মধ্যে বেশি ভালো লাগছিল আমার আমার যে খোলাজা পিঠা, এটা তো আমার খুবই পছন্দের একটা পিঠা। শ্বশুরবাড়িতে গেলে 2টা খাবার আমার খাওয়াই হয়, সেটা হচ্ছে খোলাজা পিঠা আর মরিচ খোলা। তো মরিচ খোলাও কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতেই খেয়েছি, সত্যি অসাধারণ লাগে খেতে। আর কারণ ওটা যেহেতু কলা পাতায় রান্না করা হয় তো একটু ভালো লাগবেই। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।